আপনি যদি স্বর্গেও বাস করেন, আপনার মন যদি অপবিত্র থাকে, ওই স্বর্গই কিন্তু নরক হয়ে যাবে। আর আপনার মন যদি পবিত্র থাকে, আপনি যদি নরকেও বাস করেন, ওই নরকই হয়ে উঠবে আপনার জন্য স্বর্গ। আচ্ছা, আমি যখন ইংলিশ অনার্স করতাম, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একটি সিলেবাসে একটি এপিক ছিল, জন মিল্টনের প্যারাডাইজ লস্ট। তো সেখানে জন মিল্টন বলছেন, দ্য মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল আ হেল অফ হেভেন। অর্থাৎ মাইন্ড ইন ইটস ওন প্লেস, মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল, স্বর্গকেও নরক করে তুলতে পারে, আ হেল অফ হেভেন, নরককেও স্বর্গ করে তুলতে পারে। তাই মনের ক্ষমতা কিন্তু অনেক। এই মন যদি পবিত্র থাকে, আপনি নরকে যদি বাস করেন, সেই নরকে হয়ে উঠবে স্বর্গ। তাই গোর হরি বল হরি বল। তা আমরা বৃন্দাবনে তো যাব। বৃন্দাবনে যেতে হলে কিন্তু শুধু বাংলা জানলে চলবে না, বাংলার সাথে কিন্তু হিন্দিটাও জানতে হবে। কারণ এতক্ষণ যে মহাপ্রভুর কথা আমরা শুনছিলাম, সেই মহাপ্রভু হচ্ছে আমাদের এই বাংলার মহাপ্রভু। কিন্তু এখন যে মহাপ্রভুর কাছে আমরা যাব, অর্থাৎ বৃন্দাবনে যাব, সেই বৃন্দাবন কিন্তু উত্তরপ্রদেশে। তাহলে শুধু বাংলা জানলে চলবে না, বাংলার সাথে সাথে হিন্দিটাও জানতে হবে। তাহলে আমরা একটা ভজন করতে করতে বৃন্দাবনে যাব। রাধে রাধে, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন বিলাসিনী কি জয়, শ্যাম গরবে গরবিনী কি জয়। मैंने रत्ना मैंने रत्ना लगाई राधा नाम की, मैंने रत्ना लगाई राधा नाम की। ओ मैंने रत्ना लगाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की, मैंने रत्ना लगाई राधा नाम की, घड़ी हर घड़ी लगाई राधा नाम की। ओ रत्ना लगाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की। मायरा बाहु तुले हरि बोले। दाहिने बाएं राधा मेरी, बाएं दाएं राधा मेरी, अंग अंग राधा मेरी, बाएं गाए राधा मेरी, दाहिने बाएं राधा मेरी, बाएं दाएं राधा मेरी। अंग अंग राधा मेरी, बाएं गाए राधा मेरी। श्याम का मुरली, राधा रानी की श्याम का मुरली बोली राधा नाम की, मैंने रत्ना लगाई राधा नाम की। राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की। बाहु तुले सबाई हरि हरि बोले। अंग अंग राधा मेरे संग संग राधा मेरे, अंग अंग राधा मेरे, संग संग राधा मेरे, अंग राधा मेरे संग संग राधा मेरे। अंग अंग राधा मेरे, संग संग राधा मेरे। पहल का घुंघरू, राधा रानी की पहल का घुंघरू बोले राधा नाम की, रत्ना लगाई राधा नाम की।
रत्ना बोले राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की। मायरा उलू थोड़ी दी, थोड़ी थोड़ी दी। आगे आगे राधा मेरी, पीछे पीछे राधा मेरी, आगे आगे राधा मेरे पीछे पीछे राधा मेरे, आगे आगे राधा मेरी, पीछे पीछे राधा मेरी। पहले का घुंघरू बोले राधा नाम की, मैंने रत्ना लगाई राधा नाम की। पहले घुंघरू बोले राधा नाम की, मैंने रत्ना लगाई राधा नाम की। लगाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की। रत्ना लगाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की। जोर से बोलो राधे वृंदावन में, राधे राधे गली गली में, राधे राधे राम गली में, राधे 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 राधे। राधा रानी की जय, राधा रानी की जय, राधा रानी की जय। জিজ্ঞাসা চিহ্ন, রাধা রানী কি? রাধা রানী কি গো? রাধা রানী, শ্রীমতী রাধা রানী আমার হচ্ছেন আশ্রয়দাত্রী। রাধা রানীকে আশ্রয় না করতে পারলে ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় করা যাবে না। তা আজকে বৃন্দাবনে রাধা রানীর আমার মনটা বড় খারাপ। গোবিন্দ গেছেন গোচারণে, গোচারণে, গোবিন্দ গেছেন গোচারণে, শ্রীমতী রাধা রানী আমার ঘরে একা গোবিন্দের সাথে মিলিত হতে পারছেন না, কারণ ঘরে রয়েছে শাশুড়ি ননদিনী। তো শ্রীমতী রাধা রানী আমার মনটা বড় খারাপ। ললিতাকে ডেকে বলছে, তার সখী ললিতাকে ডেকে বলছে, ললিতা রে, আমি গোবিন্দকে ভালোবেসে ভালো কাজ করি না। আমার গোবিন্দকে ভালোবেসে কেউ হলো সত্যি আর কেউ হলো অসত্যি। আমার গোবিন্দকে ভজনা করে কেউ হলো সত্যি আর কেউ হলো অসত্যি। অহল্যা, দ্রৌপদী, কুন্তি তারা, কুন্তি তারা, মন্দাদরি সতা, মন্দোদরে সদা, পঞ্চ কন্যা সরি নিত্যং, স্মরে নিত্যং, সর্ব পাপ বিনাশন, সর্ব পাপ বিনাশনা। অহল্যা, দ্রৌপদী, কুন্তি তারা, মন্দাদরি, এই পাঁচজন হলো সতীকন্যা। এই পাঁচজন সতীকন্যার নাম যদি কেউ প্রভাতকালে নেয়, তার সর্ব পাপ বিনাশ হয়। তাই গৌর হরি বল, হরি বল। কিন্তু এই পাঁচজন সতীকন্যা সতী হলো কি করে? আমার গোবিন্দকে ভালোবেসে, আমার গোবিন্দকে ভজনা করে, আমার গোবিন্দকে ভালোবেসে কেউ হলো সত্যি আর কেউ হলো অসত্যি। বিধির কি কোনো বিচার নেই? শ্রীমতী রাধারানী আমার বিধির প্রতি আক্ষেপ করে বলছে, বিধির বিধানে হামা, বিধির বিধানে অনলোভে আমি বিধির বিধানে
অনলোভে যায় যদি সে পরানো বধূ তার লাগি পায় ওগো যদি সে পরানো বধূ তার লাগি পায় বিধির বিধান রাখবো না আমি বিধির বিধান রাখবো না রে বিধির বিধান রাখবো না আমি বিধির বিধান রাখবো না রে দেবই আমি তা পড়াইয়ে দেব বিধির বিধান রাখবো না দেবে আমি তা পড়াইয়ে দেব বিধির বিধান রাখবো না রে যদি সে পরানো বধূ তার লাগি পায় তার লাগি পায় ললিতা রে আমি যখন বৃন্দাবনের পথ দিয়ে যাই আমায় আগুল দেখিয়ে কি বলে জানিস হয়ে যায় কৃষ্ণ কলঙ্কিনী বৃন্দাবনে আমাকে যারা কৃষ্ণ কলঙ্কিনী বলে আমি তাদের অভিশাপ দেব রায় তুই অভিশাপ দিবি রায় তুই না দয়াময়ী তুই না করুণাময়ী তুই না কৃপাময়ী তুই অভিশাপ দিবি না হ্যাঁ আমি অভিশাপ দেব তা কি অভিশাপ দিবি আমারও বধূরে দেখে যারা ভাবে আমার বধুর দে যারা ভাবে দিন দুপুরে যেন পড়ে তাদের ঘর দিন দুপুরে যেন পড়ে তাদের দিন দুপুরে আগুন লাগে দিন দুপুরে আগুন লাগে দিন দুপুরে আগুন লাগে ওই দিন দুপুরে আগুন লাগে বলতে যেন কিছু না থাকে দিন দুপুরে আগুন বলতে যেন কিছু না থাকে দিন দুপুরে আগুন লাগে দিন দুপুরে যেন পড়ে তাদের ঘর ওগো দিন দুপুরে যেন পড়ে তাদের ঘর ললিতা এটা কি তোর অভিশাপ হলো তুই দিন দুপুরে ঘরে আগুন লাগতে বলছিস এটা আবার তোর কিরকম অভিশাপ হলো ঘরে আগুন লাগলে তো আবার ঘর তৈরি হয়ে যাবে এটা আবার তোর অভিশাপ হলো রাই ললিতা রে ওরে ললিতা রে আমি সেই ঘরের কথা বলি না সেই ঘরের কথা বলি না যে ঘর একবার পুড়ে গেলে একেবারে পুড়ে গেলে আর তৈরি হয় না ওরে ললিতা রে ওরে মর মিয়া সখী রে ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা কোন ঘর পুড়ে গেলে আর তৈরি হয় না গো এই যে দেহ ঘর এই দেহ ঘর যদি একবার পুড়ে যায় আর তো তৈরি হবে না এই যে দেহ ঘরটি পেয়েছি মায়েরা অনেক ভাগ্য ফলে পেয়েছি মানব জনম দুর্লভ জনম এই যে দেহ ঘর পেয়েছি এই দেহ ঘর যদি একবার পুড়ে যায় আর তো তৈরি হবে না এই দেহ ঘর আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি 84 লক্ষ বার এই পৃথিবীতে এসেছি চলে গেছি এসেছি চলে গেছি 84 লক্ষ জনে ভ্রমণ করে এই যে দেহ ঘর পেয়েছি এই দেহ ঘর যদি পড়ে যায় আর তো তৈরি হবে না জলজান বলক্ষণে সাবর লক্ষ বিংশতি কৃমীয় রুদ্র শঙ্খগা পক্ষিণাং 10 লক্ষগা 30 লক্ষ পশু বংশ চতুলক্ষানি মানবা চতুর্লক্ষানি মানবা এই দেহঘরটি পেয়েছি 84 লক্ষ জনই ভ্রমণ করে তা প্রথমে আমরা জন্মগ্রহণ করেছিলাম জলজ কুলে জলজ কুলে জন্ম হলো আমাদের 9 লক্ষ বার
জলের মাছ রূপে জন্মগ্রহণ করেছিলাম আমরা, আপনারাও করেছিলেন, আমিও করেছিলাম। কিন্তু যেদিন শঙ্খ রূপে জন্ম হলো, আরে সেই শঙ্খধ্বনি যেদিন গোবিন্দের মন্দিরে বেজে উঠল, সেদিন এই জলজ জীবন থেকে মুক্তি হলো। জলজকুল থেকে মুক্তি পেলাম, জন্ম হলো স্থাবর গাছপালাতে। স্থাবর গাছপালাতে জন্মগ্রহণ করলাম আমরা 20 লক্ষ বার। এই যে চারিদিকে এত গাছ দেখতে পাচ্ছেন, এই গাছ রূপে কখনো আপনারাও জন্মগ্রহণ করেছিলেন, আমিও করেছিলাম। কিন্তু যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম, সেই তুলসী পত্র যেদিন গোবিন্দায় নমঃ বলে গোবিন্দের চরণে অর্পণ করা হলো, সেদিন এই গাছপালা জীবন থেকে মুক্তি পেল। কৃমি ও রুদ্র সংখ্যারা কীট পতঙ্গ কুলে জন্মগ্রহণ করলাম আমরা 11 লক্ষ বার। কিন্তু যেদিন গণ্ডক নদীর শালগ্রাম শিলার ব্রজ কীট রূপে জন্মগ্রহণ করলাম, সেদিন এই কীট পতঙ্গ রূপ জল রূপ থেকে আমাদের মুক্তি পেলাম। পক্ষিণাং 10 লক্ষ পাখি কুলে জন্মগ্রহণ করলাম আমরা 10 লক্ষ বার। কিন্তু যেদিন ময়ূর কুলে জন্ম হলো, শেষ জন্ম যেদিন ময়ূর কুলে জন্মগ্রহণ করলাম, সেদিন এই পাখি জীবন থেকে আমাদের মুক্তি হলো। পশুকুলে জন্ম হলো 30 লক্ষ বার। 30 লক্ষ বার। কখনো কুকুর, কখনো বিড়াল, ঘোড়া এই রূপে জন্মগ্রহণ করেছিলেন আপনারাও, আমিও করেছিলাম। কিন্তু যেদিন গাভী রূপে জন্মগ্রহণ করলাম, আরে সেই গাভীর দুগ্ধ যেদিন ভগবানের চরণে অর্পণ করা হলো, পশু বংশ থেকে মুক্তি পেলাম। 4 লক্ষানি মানবা, 4 লক্ষ বার জন্মগ্রহণ করেছিলাম আমরা মানব রূপে। যেদিন আমরা এই কীট পশু পাখি কুল থেকে যেদিন মুক্তি পেলাম, সেদিন ভগবানের কাছে কাঁদতে কাঁদতে বলেছিলাম, ওগো দয়াময়, আর আমাকে এই কীট কুলে, পাখি কুলে, পশু কুলে আর জন্ম দিও না। তুমি যদি একবার আমাকে সর্বশক্তি দিয়ে এই ভবে পাঠাও, আমি আমার সর্বস্ব দিয়ে তোমার সেবা করব প্রভু। কিন্তু ভগবান আবারও পরীক্ষা নিলেন, মানবকুলে জন্ম দিলেন, কিন্তু সর্বস্ব দিয়ে জন্ম দিলেন না। কখনো হলাম অন্ধ, কখনো হলাম খোড়া, আর কখনো হলাম বাবা। যে অন্ধরূপে জন্মগ্রহণ করলো, সেই অন্ধ কাঁদতে কাঁদতে ভগবানকে বলে, ওগো দয়াময়, তুমি আমায় একবার আমার দৃষ্টি দিয়ে, সর্বশক্তি দিয়ে এই ভবে পাঠিও। এই নয়নে আমি আর কিছু নয় প্রভু, আমি তোমার ওই রূপ দর্শন করব প্রভু। যে খোড়া, যে হাত নেই, সে কাঁদতে কাঁদতে ভগবানকে বলল, ওগো দয়াময়, তুমি একবার আমাকে সর্বশক্তি দিয়ে এই পৃথিবীতে পাঠাও প্রভু। এই হাত দিয়ে আমি তোমার সেবা করব, আর অন্য কিছু নয়। ভগবান বলছেন, তুই আমার সেবা করব বলছিস, ঠিক আছে, তোকে আমি সর্বশক্তি দিয়ে এই পৃথিবীতে পাঠালাম। দেখবার মতো নয়ন দিল, বলবার মতো বদন দিল, শ্রবণ করবার
আসনে যাওয়ার লাগে চরণ দিল, ভক্ত সঙ্গ করবার লাগে হৃদয় দিল, কিন্তু বিনিময়ে কি পেল? আমরা যে কথা ভগবানকে দিয়ে এসেছিলাম, প্রভু তুমি একবার আমাকে সর্বশক্তি দিয়ে ভবে পাঠাও, আমি তোমার চরণে অর্পণ করব প্রভু এই দেহ। কিন্তু তা আমরা ভুলে গেছি। এই পৃথিবীতে এসে কয়েকদিনের জন্য এসে আমার আমার করছি, ভুলে গেছি ভগবানকে দেওয়া যে কথা আমরা দিয়ে এসেছিলাম, যে ভগবান তোমাকে আমরা সেবা দেব, সেই কথা তো রাখতে পারলাম না। আচ্ছা, আপনারা ঠাকুরকে কি সেবা দেন? নকুল দানা, তাই তো নাকি? ভগবানের জন্য দুটো নকুল দানা বরাদ্দ, ভগবানের জন্য মাত্র দুটি নকুল দানাই বরাদ্দ রাখা আছে। তা ভগবান শ্রীমতী রাধারানী আমার বলছেন, এই দেহ ঘর যদি একবার পুড়ে যায় আর তো তৈরি হবে না। কিন্তু রায়, ঠিক আছে সব না হয় বুঝলাম, তুই সকালে নয়, রাতে নয়, বিকালে নয়, দিন দুপুরে ঘরে আগুন লাগার কথা বলছিস কেন? আচ্ছা মায়েরা, আমাদের জীবনের কয়টি প্রহর গো? আমাদের জীবনের কয়টি প্রহর? শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য। আর এই যৌবন কাল হলো দুপুর বেলা, আর এই যৌবন কালে দুপুর বেলায় যদি আমাদের এই দেহ ঘর পুড়ে যায় আর তো তৈরি হবে না। তাই তো আমি বলেছি যেন দিন দুপুরে ঘরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দুপুরে আগুন লাগে, ওই দিন দুপুরে আগুন লাগে, যেন কিছু না থাকে, দুপুরে আগুন লাগে, ঘরের বলতে যেন কিছু না থাকে, দিন দুপুরে আগুন লাগে। আমি আরো অভিশাপ দেব। রাই, তুই আরো অভিশাপ দিবি? কি অভিশাপ দিবি? আমারও বধুরে দেখে হিয়া ফাটি যায়, আমারও বধুর ফাটি আমারও বধুরে দেখে হিয়া ফাটি যায়, আমারও বধুর দেখে ইয়া ফাটি যায়। কালে সাপ বসে যেন তাদের মাথে খায়, ওই কালে সাবে বসে যেন তাদের মাথে খায়, কাল কাল করে কাল কেটে ওই কাল কাল করে কাল কেটে যায়, কাল কাল করে কাল কেটে যায়, কাল কাল করে কাল কেটে যায়, কাল কালা কবু নাহি পাই, কাল কাল করে কাল কেটে ও যায়, কালে কালা কবু নাহি পায়, কাল কাল করে কাল কেটে যায়। কাল সাবে বসে যেন তাদের মাঠে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কাল সাপ দেখেছেন গো? কাল সাপ। আচ্ছা, শ্রীমতী রাধারানী কিন্তু এখানে ওই কাল সাপের কথা বলছেন না, এখানে কোন কালের কথা বলছেন? আচ্ছা, আমাদের কয়টি কাল? গতকাল, অর্থাৎ যে কালটা পেরিয়ে গেছে সেই কাল কিন্তু আর ফিরবে না, সময়ের মূল্য দিন। আর এই যে বর্তমান কাল, আমি এখন কীর্তন করছি, এটা হলো বর্তমান কাল। আর ভবিষ্যৎ কাল, অর্থাৎ কালকে আমার বাবা নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় এখানে কীর্তন করবেন, সেটা হলো ভবিষ্যৎ কাল, আগামীকাল। তা এখানে শ্রীমতী রাধারানী কোন কালের কথা বলছেন তাহলে আমি একটু বুঝিয়ে বলি। হাইকোর্টের উকিল বাবু, হাইকোর্টের উকিল বাবু একদিন তার স্ত্রীকে ডেকে বলছেন, গিন্নি, ও গিন্নি, এদিকে এসো। হ্যাঁ গো, অনেক তো ওকালতি হলো, অনেক তো সকলের মানুষের মাথায় টুপি পরিয়ে ইনকাম রোজগার ভালোই তো হলো, চলো এবার তাহলে একটু হরিনাম করি। হরিনাম করবে? হ্যাঁ গো, কিভাবে? একটু কর্মধর্ম করব, কিভাবে করবে? চলো আগে দীক্ষাটা তো নিই, আমাদের কুলগুরুর কাছে দীক্ষাটা নিয়ে আসি, তারপর না হয় ধর্মকর্ম আস্তে আস্তে ঠিক হবে। ঠিক আছে, যথা সময়
উকিল বাবু তার গিন্নিকে নিয়ে তার কুলগুরুর কাছে হাজির হলেন। প্রণাম গুরুদেব। তুই কে বাবা? আমি হলাম ওই যে শ্যামল চাটুর্যের ছেলে, ছোটবেলায় বাবার সাথে আসতাম তোমার কাছে। ঠিক আছে বাবা, বস। গুরুদেব, আমাদেরকে একটু দীক্ষাটা দিয়ে দিতে হবে আপনাকে। শোন বাবা, আজকে তো দীক্ষা দেওয়ার ডেট নেই, কাল বাদ পরশু আয়, আমি না হয় তোদেরকে সেদিন দীক্ষাটা দিয়ে দেব। তা উকিল বাবু তার গিন্নিকে যথা সময় নিয়ে গুরুদেবের কাছে হাজির হলেন দীক্ষা নেওয়ার জন্য। দীক্ষা নেওয়া সম্পন্ন হয়েছে। এবার উকিল বাবু জিজ্ঞাসা করছেন গুরুদেবকে, গুরুদেব দীক্ষা নেওয়া তো হলো, তা কোনো নিয়ম কানুন আচার বিধি নিষেধ কিছু আছে নাকি যেটা পালন করতে হবে? শোন বাবা, 3 বেলা নাম জপ করবি, গুরু নাম জপ করবি, আর অনেক তো মাছ মাংস খেলি, এবার একটু নিরামিষ ভোজন কর। ঠিক আছে গুরুদেব, আমরা কাল থেকে নিরামিষ খাবো। এই যে কাল উকিল বাবুর মাথায় চড়ে বসলো। পরের দিন সকালবেলা উকিল বাবু গিন্নিকে বলছেন, গিন্নি, ও গিন্নি, আজকে কিন্তু নিরামিষ, গুরুদেবকে কথা দিয়ে এসেছে। তা গিন্নি বলছে, হ্যাঁ গো শোনো না, আজকে তো আমাদের পাড়ার মালতীর বিয়ে গো, কলকাতা থেকে বড় ক্যাটারার এসছে, তোমার পছন্দের প্রিয় প্রিয় আইটেমগুলো হবে। এই দেখো আমি মেনু কার্ডটা পেয়েছি গো, দেখো একবার, সব মটন বিরিয়ানি, চিকেন কষা, ইলিশ মাছের পাতুরি। শোনো, আজকে তো নেমন্তন্নটা রক্ষা করতে হবে, বলো, গ্রামের মেয়ে বলে কথা, নেমন্তন্নটা তো রক্ষা করি, আমরা কাল থেকে নিরামিষ খাবো। তা মালতীর বিয়ে পেরিয়ে গেল, নিরামিষ খাওয়া হলো না। মালতীর বিয়ের পরের দিন আবার উকিল বাবু গিন্নিকে বলছেন, গিন্নি আজকে নিরামিষ তো নাকি? তা গিন্নি বলছে, হ্যাঁ গো, তোমার কি কিছু মনে টনে থাকে না নাকি? আজকে না আমাদের ছেলের জন্মদিন, আমি সেই কবে থেকে ওর বন্ধুদেরকে নেমন্তন্ন করে এসেছি, ওর পছন্দের মটন বিরিয়ানি করে ওর বন্ধুদেরকে খাওয়াবো, আর তুমি আজকে থেকে বলছো নিরামিষ খাবো? শোনো, ছেলের জন্মদিনটা পেরোক, আমরা কাল থেকে নিরামিষ খাবো। ছেলের জন্মদিনটাও পেরিয়ে গেল। পরের দিন উকিল বাবু আবার গিন্নিকে বলছেন, গিন্নি আজ কিন্তু আমি আর তোমার কোনো কথা শুনবো না, আজ কিন্তু নিরামিষ খাবোই আমরা। আচ্ছা শোনো না, বলছিলাম যে আমি তো মর্নিং ওয়াকে গেছিলাম, তা মর্নিং ওয়াকে গিয়ে দেখি বাজারে খুব হইচই পড়ে গেছে, একটা জায়গায় মাছের দোকানের সামনে প্রচণ্ড হইচই। তা গিয়ে সামনে গিয়ে দেখতে দেখি যে ইলিশ মাছটা কালকে 2000 টাকা কেজি ছিল, সেটা আজকে 800 টাকা কেজি হয়ে গেছে। আমি না একটা নিয়ে চলে এসেছি, তোমার ইলিশ মাছের পাতুরি তো খুব পছন্দ, শোনো না আমরা আজকে খেয়ে নি, আমরা কাল থেকে নিরামিষ খাবো। তাহলে দেখুন কিভাবে কাল মাথার উপর চড়ে বসে। এই কাল কাল করে ভজন সাধন হয় না। তাই শ্রীমতী রাধারানী আমার কি বলছেন, কাল কাল করে কাল কেটে যায়, কাল কাল করে কাল কেটে যায়, কাল করে কাল কেটে যায়, কাল কাল করে কাল কেটে যায়, কাল কালা কবু নাহি পাই, কাল কাল করে কাল কেটে যায়, ও কালে কালা কভু নাহি পায়, কাল কাল করে কাল কেটে যায়। কাল সব বসে যেন তাদের মাঠে আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা, আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা, আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা, আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা। আমি বসিয়া আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে, আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে, বসিয়া কহিলাম বৃন্দাবনে,
কথা বলবে যারা আমার মতো হবে তারা। তা রাধারানীর মতো তো হতে আমরা পারবো না, কিন্তু রাধারানীর মতো ভক্ত তো হতে পারি। তাহলে একটু রাধা নাম করে চলুন সকলে মিলে। সকলে বাহু তুলে রাধে রাধে বলবে। রাধা রানী কি জয়, বৃন্দাবন বিলাসিনী কি জয়, শ্যাম গরবে গরুবিনী কি জয়, রাধা রানী কি জয়। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, সবাই মিলে দুই বাহু তুলে হাততালি দিয়ে। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। উলুখড়ি বাজার হরিখড়ি। राधा रानी हे महारानी, उनकी महिमा सब जग जाने। ओ राधा रानी है महारानी, वही जोड़ी माता सब जग जानी। राधा रानी हे महारानी, उनकी महिमा सब जग जाने। ओ राधा रानी है महारानी, वही मायोनी सब जग जानी। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। प्रेमानंद निताई गौर हरिबोल हरिबोल। राधा जाएगी तुमको शक्ति, मिलेगा तुमको कृष्ण की भक्ति। राधा जाएगी तुमको शक्ति मिलेगा कृष्ण, कृष्ण का भक्त। हो राधा जाएगी तुमको शक्ति, मिलेगा तुमको कृष्ण की भक्ति। राधा जाएगी, उनकी शक्ति मिलेगा तुमको कृष्ण का भक्त। राधे चरण कृपा शिशु जाया करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। সখীর সমাজের আয় আছিল বসিয়া, আছিল বসিয়া, হেনকালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশ। হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশিয়া। ললিতারে ওই দেখ বধুর আমার কালার বাঁশি বাজলো, কালার বাঁশি রে। ও, ও, কালার বাঁশি রে, বাঁশি রে।
জানো জানো না বাসিবা জানো জানো না বাসিবা জানো জানো না তুমি অসময়ে বাজাও বাঁশি তুমি অসময়ে বাজাও বাঁশি আমার পরা মানে না ও বাঁশি রে বাঁশিবা জানো জানো না বাঁশিবা জানো জানো না বাঁশিবা জানো জানো না বাঁশিবা জানো জানো না তুমি যখন বাজাও বাঁশি গুরুজনার মাঝে, তুমি যখন বাজাও বাঁশি গুরুজনার মাঝে আমার নাম ধইরা বাজাও বাঁশি আমার নাম ধইরা বাজাও বাঁশি আমি মরি আগে ও বাঁশি রে বাঁশি তাই গৌর হরিবল 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 জানো না বাঁশিবা জানো জানো না ও বাঁশি রে ও বাঁশি রে বাঁশি রে সখীরে ওই দেখ কালার আমার বাঁশি বাজলো, ওই বাঁশি হয়েছে ডাকাত, ওই বাঁশি হয়েছে ডাকাত, ডাকাতের সঙ্গ করে আজ এই বাঁশি হয়েছে ডাকাত। ওই ডাকাত বাঁশি আমার মন প্রাণ জীবন যৌবন চুরি করেছে রায়, ওই বাঁশি আমার মন প্রাণ জীবন যৌবন চুরি করেছে। আচ্ছা ডাকাত হয়েও কিন্তু ভগবানকে লাভ করা যায়। আচ্ছা এখানে তো অনেকেই কীর্তন শুনতে এসেছেন, কেউ আছেন যারা জ্ঞানত কীর্তন শুনতে এসেছেন, আবার কেউ আছেন যারা অজ্ঞানত কীর্তন শুনতে এসেছেন। জ্ঞানত কীর্তন শুনতে এসেছেন যারা, অর্থাৎ যারা কীর্তনটা বোঝেন, কীর্তন করেন, ঘরে একটু একটু কীর্তন ভগবানের কাছে করেন। আবার অজ্ঞানত অনেকে কীর্তন শুনতে এসেছেন, যাই একটু বন্ধুদের সঙ্গে দেখা হবে, অনেকদিন দেখা হয়নি, এই সংকীর্তনের আসলে গিয়ে একটু নয় বন্ধুদের সঙ্গে দেখা করে চলে আসবো। তা জ্ঞানত যারা কীর্তন শুনতে এসেছেন তারা যেমন ভগবানকে লাভ করতে পারবে, আবার যারা অজ্ঞানত কীর্তন শুনতে এসেছেন তারাও কিন্তু একইভাবে ভগবানকে লাভ করতে পারবেন। তাই গৌর হরি বল হরি বল। তো কিভাবে? 500 বছর পূর্বে দক্ষিণ ভারতে ছিল এক মস্ত বড় ডাকাত, যার নাম বংশী ডাকাত। তা বংশী ডাকাতের সন্ধ্যা হলে কাজ ছিল চুরি করা, ডাকাতি করা, কিন্তু তার স্ত্রী ছিল ভক্তিমতী। সন্ধ্যা হলেই তার স্ত্রী পাশের গ্রামে শ্রীমদ্ ভাগবত পাঠ শুনতে যেতেন। তা একদিন বংশী ডাকাতের ডাকাতি করা হলো না, ফিরে এলো নিজ গৃহে। গৃহে ফিরে দেখছে গিন্নি তো ঘরে নেই। পাশের বাড়িতে জিজ্ঞাসা করতে জানতে পারলো, হ্যাঁ গো গিন্নিকে দেখেছো? আমার গিন্নিকে দেখেছো কোথায়? তোমার গিন্নি পাশের গ্রামে শ্রীমদ্ ভাগবত পাঠ শুনতে গেছে। শ্রীমদ্ ভাগবত পাঠ, সেটা আবার কি গো? যাই তাহলে একটু দেখে আসি আমার স্ত্রী কোথায় যায় সন্ধ্যাবেলা হলে। তা বংশী ডাকাত গিয়ে দেখছেন সবার মাঝে বসে একজন
গেরুয়া বস্ত্র পরে, তিলক রচনা করে, গলায় মালা পরে কি যেন একটা বই পড়ছে। ওই তো আমার গিন্নি সবার মাঝে মুখ বসে খুব তো মাথা হিলিয়ে হিলিয়ে পাঠ শুনছে। তা পাঠক ঠাকুর কি বলছেন একটু দেখি তো শুনে। তা পাঠক ঠাকুর তখন বলছেন, বৃন্দাবনে ছোট্ট কৃষ্ণ রোজ এক গা সোনার অলঙ্কার পরে, পায়ে সোনার নুপুর পরে রুনু ঝুনু করতে করতে গোচারণে যায়, অর্থাৎ গরু চড়াতে যায়। আমি তো অনেক বনে চুরি ডাকাতি করেছি, কখনো ঝাউ বন, কখনো বাঁশ বন, তাই বৃন্দাবনটা কোথায় গো? এই বৃন্দাবনে তো আমি কোনোদিন চুরি করি না। সেখানে নাকি একটা ছোট্ট ছেলে আবার সোনার অলংকার পরে গোচারণে যায়, গরু চড়াতে যায়। এই বৃন্দাবনটা কোথায় গো? পাঠক ঠাকুরের পাঠ শেষ হোক, পাঠক ঠাকুরকে গিয়ে জিজ্ঞাসা করব এই বৃন্দাবনটা কোথায়। তা পাঠক ঠাকুরের পাঠ শেষ হয়েছে, ভক্তরা প্রণামী দিয়ে নিজ নিজ গৃহে ফিরে গেছে। বংশী ডাকাত মাথায় পাগড়ি বেঁধে লাঠি নিয়ে পাঠক ঠাকুরের কাছে এসে বলছেন, এই বাবাজি, আমি কে জানিস? আমি হলাম বংশী ডাকাত। এক্ষুনি যা যা আছে আমাকে এক্ষুনি তাড়াতাড়ি করে দিয়ে। তুই কে বাবা? আমি হলাম বংশী ডাকাত। তা তুই এখানে কেন বাবা? আমি শুনেছি তুমি বলছিলে বৃন্দাবনে নাকি ছোট্ট কৃষ্ণ সোনার অলংকার পরে গরু চড়াতে যায়। তা বৃন্দাবনটা কোথায় গো? তুই বৃন্দাবনে গিয়ে কি করবি বাবা? আমি বৃন্দাবনে গিয়ে ছোট্ট কৃষ্ণর গা থেকে সোনার অলংকার গুলো খুলে নিয়ে আসবো। তা পাঠক ঠাকুর ভাবছেন একে কি করে এখান থেকে সরানো যায়। বলছে, শোন বাবা, তুই তোর বাড়ির উত্তর দিকে 1 মাস ধরে হাঁটবি, হাঁটতে হাঁটতে একটা নদীর ধারে যাবি, গিয়ে পড়বি। সেই নদীর নাম হচ্ছে যমুনা নদী, আর সেই যমুনা নদীর তীরেই রয়েছে বৃন্দাবন। তা বংশী ডাকাত নিজ গৃহে ফিরে এলো। গিন্নি, ও গিন্নি, চিড়ে মুড়ি যা আছে আমাকে এক্ষুনি বেঁধে দাও, আমি বৃন্দাবনে যাব। স্বামী, তুমি বৃন্দাবনের নামটা কোথায় শুনলেন? আমি শুনেছি তুমি রোজ সন্ধ্যাবেলা পাশের গ্রামে শ্রীমদ্ ভাগবত পাঠ শুনতে যাও। আর আমিও সেখানে আজকে চুপি চুপি গেছিলাম। সেখানে গিয়ে শুনেছি পাঠক ঠাকুর বলছিলেন বৃন্দাবনে নাকি ছোট্ট কৃষ্ণ সোনার অলংকার পরে গোচারণে যায়। আমি বৃন্দাবনে গিয়ে ওই ছোট্ট কৃষ্ণর গা থেকে সোনার অলংকারগুলো খুলে নিয়ে আসবো। গিন্নি মনে মনে ভাবছে, আমি এতদিন ধরে শ্রীমদ্ ভাগবত পাঠ শুনতে যাচ্ছি, আমার মনে কোনোদিন বিশ্বাস জন্মালো না যে বৃন্দাবনে কৃষ্ণ থাকে। আমার স্বামী একদিন ভাগবত পাঠ শুনতে গিয়ে ধীর বিশ্বাস নিয়ে ঘরে এলো যে বৃন্দাবনে কৃষ্ণ আছে। ঠিক আছে স্বামী, আমি তোমাকে সব গুছিয়ে দিচ্ছি, তুমি তাহলে রওনা হও। বংশী ডাকাত সব গুছিয়ে নিয়ে চলে গেল। 1 মাস ধরে হাঁটতে 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 এক নদীর ধারে এসে পড়ল। এক বাবাজি আসছিলেন, তাকে জিজ্ঞাসা করলো, अच्छा ये नदी का नाम क्या है? ये जमुना नदी है। अरे वृंदावन कहाँ है? आप वृंदावन में ही खड़े हैं,
এটাই তাহলে বৃন্দাবন? আচ্ছা, তুমি বলতে পারবে এই কৃষ্ণকে আমি কোথায় পাবো? আমি শুনেছি এই কৃষ্ণ নাকি রোজ গোচারণে যায়, গরু চড়াতে যায়। তাই কৃষ্ণকে আমি কোথায় পাবো গো? কৃষ্ণ, তুমি ওই বংশী বটের তলায় বসো, বংশী বটের তলায় তুমি কৃষ্ণ দেখা পাবে। তা বংশী ডাকাত 3 দিন অনাহারে কাটালো। 3 দিন 3 রাত্রি অনাহারে কাটানোর পর চতুর্থ দিনে কৃষ্ণর দেখা পেয়েছে। দেখছে কৃষ্ণ সখাদেরকে নিয়ে এক পাল গরু নিয়ে গোচারণে যাচ্ছে। না, এখন তো কৃষ্ণকে ধরলে চলবে না। কৃষ্ণ যখন গরু চড়িয়ে ফিরবে তখন সন্ধ্যাবেলা আমি কৃষ্ণকে ধরব। তা ভগবান শ্রীকৃষ্ণ গমন গোষ্ঠে গেলেন। যখন ফেরত গোষ্ঠে ফিরছেন তখন ভগবান আমার সবার পেছনে, ভক্তকে ধরা দেবার জন্য সবার পেছনে গোবিন্দই আমার। তা বংশী ডাকাত পেছন দিকে দিয়ে কৃষ্ণকে গিয়ে বলে, এই যে কৃষ্ণ ধরেছি, তুমি এক্ষুনি আমাকে তোমার সোনার অলংকারগুলো আমার হাতে খুলে দাও। তোমার গায়ে যত অলংকার আছে আমাকে এক্ষুনি খুলে দাও। তুমি কে? আমি হলাম বংশী ডাকাত। তোমার নাম বংশী ডাকাত? আমারও একটি নাম আছে, বংশীধারী। তা আমাদের নামের প্রথমে যখন বংশী, তাহলে বংশী আজ থেকে আমরা বন্ধু হলাম। তুমি যতই আমাকে বন্ধু বন্ধু বলো, আমি কিন্তু তোমার কথাই ভুলছি না। তোমার গায়ের অলংকারগুলো আমাকে এক্ষুনি খুলে আমার হাতে দাও। ঠিক আছে বংশী, তুমি সব নাও, আমার মা আমাকে আবার পরিয়ে দেবে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে সোনার অলংকারগুলো এক এক করে খুলে বংশী ডাকাতের হাতে দিয়ে দিল। তাহলে আমি চলি বন্ধু। কৃষ্ণ যখন অনেক দূর চলে গেছেন, বংশী ডাকাত অপরূপ নয়নে চেয়ে আছে। বন্ধুর পা থেকে আমি সোনার নূপুরগুলো খুলে নিলাম। আমার বন্ধুর চরণ দুটো কত ফাঁকা ফাঁকা লাগছে। আমার বন্ধুর চরণ দুটো কত ফাঁকা ফাঁকা লাগছে। বন্ধু ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো বন্ধু, ফিরে এসো। বলো বন্ধু, ডাকলে কেন? বন্ধু তুমি এই সোনার নূপুরগুলো তুমি নাও বন্ধু, আমার এগুলোর প্রয়োজন নেই বন্ধু, আমার এগুলোর প্রয়োজন নেই। কেন বন্ধু? তোমার চরণ দুটো কত ফাঁকা ফাঁকা লাগছে বন্ধু। ঠিক আছে বন্ধু, যখন আমি খুলে দিয়েছিলাম তোমায় আমি নিজের হাতে খুলে দিয়েছিলাম, এখন তাহলে তুমি আমায় নিজের হাতে পরিয়ে দাও বন্ধু। তা বংশী ডাকাত ভগবান শ্রীকৃষ্ণের চরণে নূপুর দুটো পরিয়ে দিচ্ছেন। বন্ধু তোমার চরণে কত ধুলো লেগে আছে বন্ধু, দাঁড়াও দাঁড়াও, আমি আমার বস্ত্র দিয়ে তোমার ওই চরণ ধুলো পরিষ্কার করে দিই বন্ধু। ঠিক আছে বন্ধু, তাহলে আমি আসি। ভগবান শ্রীকৃষ্ণ আবার অনেক দূরে চলে গেলেন। বংশী ডাকাত দেখছে আমি বন্ধুর হাতের বাঁশিটি খুলে নিলাম। আমার বন্ধুর হাতটা কত ফাঁকা ফাঁকা লাগছে। আমি বন্ধুর মুকুটটা খুলে নিলাম, আমার বন্ধুর মাথাটা কত ফাঁকা ফাঁকা লাগছে। বন্ধু বন্ধু ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো বন্ধু, ফিরে এসো বন্ধু। বলো বন্ধু, ডাকলে কেন? বন্ধু আমার এসবের কিচ্ছু প্রয়োজন নেই বন্ধু, এসবের আমার কিচ্ছু প্রয়োজন নেই। তুমি এই অলংকারগুলো তুমি নিয়ে নাও বন্ধু, আমার এসবের কিচ্ছু প্রয়োজন নেই। কেন বন্ধু? তুমি যখন ফেরতই দেবে তাহলে নিলে কেন বন্ধু?
বংশী ডাকাত কেঁদে কেঁদে বলে, বন্ধু আমার এসবের কিছু প্রয়োজন নেই বন্ধু, তোমার কাছে আমার একটি নিবেদন, যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম তোমায় যেন বন্ধু রূপে পাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম তোমায় যেন বন্ধু রূপে পায়। যেদিন আমি সেদিন আমি রব না গো, যাব গো বহু দূরে। সাধের প্রদীপ জেলে দিও মোর সমাধির পরে, ওই সাধের প্রদীপ জেলে দিও মোর সমাধির পরে। আমি চলে যাই শুধু বলে যাই, জনমে জনম তোমায় যেন বন্ধু রূপে পায়। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম তোমায় যেন বন্ধু রূপে পায়। তাহলে ডাকাত হয়েও কিন্তু ভগবানকে লাভ করা যায়। তা শ্রীমতী রাধারানী যখন বলছেন ওই ডাকাত বাঁশি আমার মন প্রাণ জীবন যৌবন চুরি করেছে, ললিতা রে তোরা আমাকে এমন গুরুর সন্ধান দে যার কাছে বাঁশি শিখে আমিও গোবিন্দের মন প্রাণ জীবন যৌবন চুরি করতে পারবো। ঠিক আছে রায়, তোকে আমরা গুরুর গুরু শ্রী জগৎ গুরু গোবিন্দের কাছে নিয়ে যাব। তা গুরু কথার অর্থ কি? গু শব্দে অন্ধকার, উ শব্দে আলো। গুরু অর্থাৎ যিনি ভেতরের অন্ধকারকে বাইরের জ্ঞানের আলো দিয়ে প্রজ্বলিত করে, তিনিই হলেন গুরু। কিন্তু কলিযুগে কিন্তু অনেক সাজা গুরু পেয়ে যাবেন, তাই সাবধান। তা গুরুর কাছে তো নিয়ে যাবে, তা রায় একটু সেজে যাবি না? ও গো রাইকে সাজাইছে হলে, ওই লবঙ্গ মালতির মানে, দেখো রাইকে সাজাইছে ভালে ভালে, লবঙ্গ মালতি মালে। তা রাধারানীকে কি পরিয়ে দিচ্ছেন? আগে মালা পরিয়ে দিচ্ছেন। কিভাবে সাজাচ্ছেন? মালা পরিয়ে দিচ্ছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আমাদের এই মালা আমাদের সঙ্গে আছে। যেদিন আমাদের জন্ম হয়েছিল অন্নপ্রাশনের সময় দেখবেন মালা পরিয়ে দেওয়া হয়েছিল। আবার বিয়ের সময় সধবা মায়েরা নিশ্চয়ই জানেন বিয়ের সময় মালা পরতে হয়, মালা বদল। যদি আপনি ঠাকুর মন্দিরে বিয়ে করেন, ঠাকুর মশাই কি বলবে? আগে মালা কেন। যদি কোর্টে বিয়ে করেন, উকিল বাবু কি বলবে? আগে মালা কেন। তাই বিয়েতে কিন্তু মালা অতি অবশ্যই।
আবার যেদিনে ইহলোক থেকে পরলোক গমন করব, সেদিনও কিন্তু মালা আমাদের সঙ্গে যাবে। কিন্তু কলিযুগের মানুষ তো নকল মালা পরার জন্য ব্যস্ত। এই কয়েকদিন আগে দেখছিলাম 10 গ্রাম 95,000 ছাড়িয়ে গেছে। 10 গ্রাম 95,000 ছাড়িয়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পারছেন কোন মালার কথা বলছি, সোনার মালা। এক ঠাকুমা 70 বছর বয়স, এক ঠাকুমা 70 বছর বয়স, তিনি মারা গেছেন। তার ছিল 7টি ছেলে, আর ঠাকুমার গলায় ছিল 3 ভরি ওজনের একটি সোনার হার। তা ঠাকুমা মারা গেছেন, শ্রাদ্ধ শান্তির কাজ পেরিয়ে গেছে। এখন 7 ছেলে বসেছে মায়ের যত সম্পত্তি আছে ভাগাভাগি করতে। তা ভাগাভাগি করতে বসেছে। তা মা যখন মারা গেছিলেন তখন গলায় ছিল 3 ভরি ওজনের একটি হার। বাড়ির বড় বউ কাঁদতে কাঁদতে বলছে, ওগো গলার হারটা খুলে নে গো। তা বাড়ির ছোট বউ এসে গলা থেকে হারটা খুলে নিয়ে আলমারিতে রেখে দিল। তা ঠাকুমা শ্রাদ্ধ শান্তির কাজ তো পেরিয়ে গেছে, এবার ভাইরা সব বসেছে সম্পত্তির ভাগাভাগি করতে। সব সম্পত্তির ভাগাভাগি তো হয়েছে, এখন বড় বউ বলছে, হ্যাঁ গো এখনো তো একটা সম্পত্তি, এখনো তো মায়ের হারটা, ওটা তো ভাগাভাগি করতে হবে গো। মায়ের গলার যে হারটা ওটা তো ছোট বউয়ের কাছে আছে। তা ছোট বউ হারটা খুলে দিয়ে বলল, এই নে তোদের হার। এক ছেলে বলছে, তাহলে হারটাকে 7টা টুকরো করা হোক, এই 7টা টুকরো করে 7 ছেলের মধ্যে ভাগাভাগি করে দাও। তা বাড়ির বড় ছেলে বলছে, 7 টুকরো করব, কার ভাগে কম বেশি পড়বে, তার থেকে বরং এটাকে বিক্রি করে দেওয়া হোক, যা টাকা পাবো সেই টাকা 7 ভাইয়ের মধ্যে ভাগ করে নেব। তাহলে মৃত্যুর সময় যদি আপনার গলায় একটি সোনার হার থাকে, সেই হার নিয়ে কিন্তু টানাটানি পড়ে যাবে। কিন্তু আপনার গলায় যদি 100 টাকার তুলসীর মালা থাকে, তুলসীর মালা থাকে, এই মালা আপনার সঙ্গে যাবে, সঙ্গে যাবে। তুলসীর মালা কণ্ঠে করো হরণ, সেই দেহে পাপ নাহি হয়, অসুচি হইবে শুচি, শাস্ত্রে হেন কয়। তাই গলায় তুলসীর মালা পরুন। তাহলে ভগবান শ্রীমতী রাধারানীকে কি পরিয়ে দিচ্ছেন? মালা। চন্দনের ওই উপরে সিন্দুরে বিন্দু রবি করে কোলে শোভে ইন্দু। ওই উপরে সিন্দুরের বিন্দু বিন্দু রবির কোলে শোভে ইন্দু। রাই চাঁদ যেন নামিয়াছে ভূমে গো, রায়ে চাঁদ যেন নামিয়াছে ভূমে। তা এবার শ্রীমতী রাধারানীকে আমার কি পরিয়ে দিচ্ছেন? সিঁদুর। সদপা মায়েরা নিশ্চয় জানে সিঁদুর কয় জায়গায় পড়তে হয়। সিঁদুর কয় জায়গায় পড়তে হয় গো? 5 জায়গায়। সিঁথিতে, কপালে, কণ্ঠে, শঙ্খে ও বস্ত্রে। তা সদপা মায়েরা সিঁথিতে সিঁদুর কেন পরেন? তাদের দেহ স্বামীর মঙ্গলের জন্য। কপালে সিঁদুর পরেন দেহ স্বামীর আয়ু বৃদ্ধির জন্য। দেখবেন এখনকার দিনে আবার অনেক স্টাইল হয়েছে, ছোট করে সিঁদুর পরেন। আপনি যদি ছোট করে সিঁদুর পরেন, আপনার স্বামীর মনটাও হবে ছোট।
বেনারসি শাড়ি দেবে সুতির ছাপা শাড়ি। আবার এখনকার দিনে দেখা যায় যে সিথি একদিকে আর সিঁদুর আরেক দিকে, সিথি শিয়ালদা দিকে আর সিঁদুর হচ্ছে হাওড়া দিকে। হরি বল হরি বল। তাই আপনি যদি বাঁকা করে সিঁদুর পরেন আপনার সংসারটাও চলবে কিন্তু বাঁকা পথে। তাই সিঁদুর সোজা করে পড়ুন, কপাল ভর্তি করে পড়ুন। তা একদিন মা সীতা, মা জানকী আমার কপালে সিঁদুর দিচ্ছেন, সিঁথিতে সিঁদুর দিচ্ছেন। পাশেই বসেছিল রাম ভক্ত হনুমান। আচ্ছা, এই কয়েকদিন আগে কিন্তু আমাদের সিঁদুর খেলা হয়ে গেছে, অপারেশন সিঁদুর। সবাই নিশ্চয়ই জানেন, খবরের কাগজে, নিউজ পেপারে, সব জায়গায় এখন দেখা যাচ্ছে। তো ইন্ডিয়ান আর্ম ফোর্সকে আমার স্যালুট। আমি নিজেও একজন সিপাহী হয়েছি, ইন্ডিয়ান আর্ম ফোর্সকে আমার তরফ থেকেও স্যালুট। তাই সিঁদুর খেলা তো হয়ে গেল, তাই সিঁদুরের কত গুণ আজকে আমরা এই হরিবাসরে জানতে পারবো। তা একদিন মা জানকী সিঁদুর পরছেন মাথায়, পাশেই বসেছিল রাম ভক্ত হনুমান। মা, তুমি ওটা কপালে কি দিচ্ছ মা? লাল মতোটা কি? এটা হলো সিঁদুর, তোর প্রভুর আয়ু বৃদ্ধির জন্য, তোর প্রভুর মঙ্গলের জন্য। তা রাম ভক্ত হনুমান ভাবছে, আমার মা সীতা যদি ওইটুকু সিঁদুর পরে আমার প্রভুর এত মঙ্গল কামনা চাইতে পারে, তাহলে আমি যদি সারা গায়ে সিঁদুর রাখি তাহলে আমার প্রভুর কতই না ভালো হবে, কতই না মঙ্গল হবে। তা রাম ভক্ত হনুমান কি করলেন? এক থালা সিঁদুরকে নিয়ে মাথার মধ্যে ঢেলে নিলেন সারা গায়ে। আর সেদিন থেকে হয়ে গেল বজরংবলী। তাই ভগবান বলছেন, সিঁদুর পরো, সিঁদুর পরো তোমার দেহ স্বামীর মঙ্গলের জন্য, দেহ স্বামীর আয়ু বৃদ্ধির জন্য। তাই শ্রীমতী রাধারানীকে আমার সিঁদুর পরিয়ে দিলেন। রাইধনী আমার ভূষণ পরে, মনোহরের মনোহরে। রাইধনী আমার ভূষণ পরে, ওই মনোহরে মনোহরে ওই ধৈর্য যোগী ধরিতে জানে গো, ওই ধৈর্য যোগী ধরিতে জানে। তা রাধারানীকে তো এবার সাজিয়ে দিলেন। এবার রাধারানী তার সখীদেরকে নিয়ে বৃন্দাবনে চললেন গোবিন্দের কাছে বাঁশি শিখবার জন্য। শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা। ও শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা। শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা। নীল বসনে মুখ ঢাকিয়াছে আধারে, ওই নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধারে, নুপুরের রনু ঝোন পড়ে গেল সারারে। ওই নুপুরের রনু ঝোন পড়ে গেল সারারে, নুপুরের রনু ঝোন পড়ে গেল সারারে। নাগর চমকি দেখে রায়ের পাড়ারে, ওই নাগর চমকি দেখে রাইয়েল পাড়ারে, নুপুরের রনু ঝোন পড়ে গেল সারারে। নুপুরের রনু ঝোন পড়ে গেল সারারে, নুপুরের রনু ঝোন পড়ে গেল সারারে। তো শ্রীমতী রাধারানী এখন বাঁশি শিখবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে হাজির হয়েছে।
তা ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার বলছেন, হে রাধে, তোমার মনটা কেন এত বিরস? তুমি বাঁশি শিখতে এসেছো, তোমার মনটা কেন এত বিরস? তোমার মনটা কেন এত খারাপ? গোবিন্দ, তোমার ওই ডাকাত বাঁশি আমার মন প্রাণ জীবন যৌবন চুরি করেছে। তাই বাঁশি কিভাবে আমার মন প্রাণ জীবন যৌবন চুরি করলো আমি তা জানতে চাই। ঠিক আছে রাধে, বাঁশি তো শিখতে এসেছো, কিন্তু মন খারাপ করলে তো বাঁশি শেখা যাবে না। হে রাধে, তোমার চরণে কত ধুলো লেগে আছে রাধে। নিজ বসন দিয়া শ্যাম চরণ ধুলে ঝাড়ে, নিজ বসন দিয়া শ্যাম চরণ ধুলি ঝাড়ে, নিজ বসন দিয়া শ্যাম চরণ ধুলি ঝাড়ে। ওই তা দেখি কুন্দলতা ললিতার আড়ালে, তাহা দেখি কুন্দলতা ললিতার আড়ালে। গোবিন্দ এখন নিজের বসন দিয়ে শ্রীমতী রাধারানীর চরণ ধুলোগুলো ঝেড়ে দিচ্ছেন। তা হে রাধে, তোমার এই চরণ ধুলো তো আমি মাটিতে ফেলে দেব না রাধে। এই চরণ ধুলো যে আমি আমার সারা গায়ে মেখে নেব। তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি মোর জপ তবে তুমি মোর ধ্যান, রাধে তুমি মোর জপ তব তুমি মোর ধ্যান। তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি হরি নাম, ও গো তুমি মন্ত্র তুমি তন্ত্র তুমি হরি নাম। নুপুরের রণ ঝন পড়ে গেল সারারে ওই নপুরের রোধন পড়ে গেল সারারে, নপুরের রোধন পড়ে গেল সারারে। তখন গোবিন্দই আমার শ্রীমতী রাধারানীকে বাঁশি শেখাচ্ছেন। হে রাধে, তোমাকে তো আমি বাঁশি শিখিয়ে দেব, কিন্তু আমার কিন্তু কিছু শর্ত আছে রাধে। তা কি শর্ত? তোমাকে কৃষ্ণ সাজতে হবে, তোমাকে আমার মতো কৃষ্ণ সাজতে হবে, তবেই তোমাকে আমি বাঁশি শেখাবো। তা গোবিন্দ কি বলছেন? মুরলি শিখিবে রাধে শিখাইবে মন সাথে, মুরলি শিখিয়ে রাধে শেখাইব মনে। মুরলি শিখিবে রাধে শিখাইব মন সাধে, মুরলি শিখিয়ে রাধে শেখাইব মন সাধে। যা বলি শোনো বিনোদিনী বৃন্দাবন বিলাসী, ও গো যা বলি শোনো বিনোদিনী বৃন্দাবন বিলাসিনী। তা রাধে তোমাকে কৃষ্ণ